জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি। নমস্কার শ্রদ্ধেয় দর্শক মন্ডলীগণ, সমহ দর্শক বৃন্দদের, আমি তান্ত্রিক অভিজিৎ দেবনাথ তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। তা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। তো যিনারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন, আপনারা জানেন আমি কোনরূপ আপনাদের কোনো গুজব বা গল্প বা ফালতু কোনো জিনিস দেই না বা মিথ্যা জিনিস দেই না। আপনারা জানেন আমি যেগুলো দেই এগুলো হচ্ছে মানব কল্যাণের স্বার্থে আমার গুরুদেবের পরীক্ষিত যন্ত্র আমি আপনাদের দিই। তো সেই কারণে আমি বলবো, যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না, তাতে অনেক কিছু আপনাদের বুঝতে বা জানতে অনেক অসুবিধা হতে পারে। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093752670। তো প্রথমে আমি আপনাদের কথা বলি, আজকে আমি যে বশীকরণটা আপনাদের দিচ্ছি এটা হলো প্রেমিকা বশীকরণ। প্রেমিকা বশীকরণ বা আপনি নারী বশীকরণও বলতে পারেন। এই বশীকরণটা আপনি যে কোনো নারীর ক্ষেত্রে করতে পারেন, যে কোনো নারীর ক্ষেত্রে করতে পারেন। দেখা গেল যে আজকে আপনি কাউকে ভালোবেসেছেন, আপনাকে সেও ভালোবাসে, হঠাৎ সে আপনাকে আর পাত্তাই দিচ্ছে না, আপনার সঙ্গে কোনো কথা বলছে না, অন্য ছেলেকে নিয়ে আপনার আগের দিক থেকে ঘুরছে। কিন্তু এক সময় আপনার সঙ্গে রিলেশন ভালো ছিল, খুব সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু আজকে সে সম্পর্কটা নেই, আপনিও কাউকে বলতে পারছেন না। তা আমি বলবো, এইরকম সমস্যায় যিনারা ভুগছেন, আপনারা অন্তত আমার দেওয়া এই বশীকরণ যন্ত্র আপনারা একবার ব্যবহার করতে পারেন। এই যন্ত্র যদি বশীকরণ ব্যবহার একবার করেন, প্রেমিকা যতই চালাক হোক, যতই চতুর হোক না কেন, সে আপনার বশীভূত হবেই হবেই হবে। এ কথা কেন বলছি আপনারা সবাই জানেন। আমি যখন যে যন্ত্র আপনাদের দেই এগুলো সমস্ত পরীক্ষিত। আর আপনারা যখন ক্রিয়াটি করবেন সম্পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাস সহিত ক্রিয়াটি করবেন। যদি আপনারা শুদ্ধ মন বা শুদ্ধ বস্ত্র বা আপনি মন থেকে এক মনে যদি না ক্রিয়াটি করতে পারেন তাহলে কিন্তু কোনো রেজাল্ট হবে না। অতএব আপনারা এক মনে ক্রিয়াটি করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। সেই কারণে বলবো, তা আমি আজকে যে প্রতিবেদনে আপনাদের বলছি এটা কিন্তু খুব শক্তিশালী। এই শক্তিশালী যে বশীকরণ যন্ত্র এটা কিন্তু পাওয়ারফুল, আপনারা একবার করেই দেখতে পারেন। দেখুন, আমি বলবো না যে আপনি আমার এই যন্ত্র বানিয়ে সঙ্গে সঙ্গে করে নেবেন, কিন্তু আপনি যদি নিয়মটা সঠিকভাবে মেনে নেন বা মেনে করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। তো সেই কারণে বলবো, প্রেমিকা যতই চালাক হোক, যতই চতুর হোক না কেন, সে আপনার বশীভূত হবেই হবে। তো যিনারা নতুন দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আর বেশি কিছু বলবো না, তো চলুন বশীকরণ যন্ত্র আজকে আমি দিচ্ছি, কিভাবে বানাতে হয় আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যন্ত্রটা খুব মহাশক্তিশালী প্রেমিকা বশীকরণ যন্ত্র, চলুন দেখে নেওয়া যাক। তো চলুন আমি যন্ত্রটা দেখাচ্ছি, আপনারা দেখুন, তারপরে আমি আর নিয়ম নিষ্ঠা সব বলে দিচ্ছি যে যন্ত্রটা আপনারা বানাবেন কিভাবে আমি দেখে দিচ্ছি আপনাদের। যন্ত্রটা আপনারা যে বানাবেন, যন্ত্রটা আপনারা এইভাবে আমি যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু সঠিকভাবে বানাবেন। বানালে কিন্তু আপনারা সমস্ত বুঝতে পারবেন। আমি যন্ত্রটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা যন্ত্রটা বানাবেন, আমি সেটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই দেখেছেন আমি যেভাবে বানাচ্ছি, আপনারা কিন্তু প্রথমে এইভাবে আপনারা একটা ঘর বানিয়ে নেবেন। নেওয়ার পর আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনারা এখানে লিখবেন 786 লিখলেন, ঠিক আছে। লেখার পর আপনাদের এখানে লিখতে হবে যেটা 3-35-21। তো আমি লাস্টে আপনাদের বলে দেবো। তো আপনারা এই যন্ত্রটা আমি বানিয়েছি, আপনারা দেখবেন। তো আপনারা যন্ত্রটা যখন বানাবেন, এটা কি করবেন, একটা সাদা কাগজ নেবেন, নিয়ে লাল কালি দিয়ে লিখবেন। প্রথমে লিখবেন 786, তারপর আমি যেভাবে ঘরটা বানিয়েছি আপনারা কিন্তু এইভাবে ঘরটা বানিয়ে নেবেন। তারপর প্রথমে আপনারা লিখবেন 35-21, তারপরে লিখবেন 35-18, তারপরে লিখবেন 35-15, তারপর মিডিলের ঘরে যেটা লিখবেন 35-16, ধারের ঘরে দিবেন, তারপরে দিবেন 35-20, নিচের ঘরে আসবে 35-19, 35-14, 35-17। দেবার পর মিডিলে যে গ্যাপটা রেখেছেন, মিডিলে এখানে যে প্রেমিকার নাম, অর্থাৎ যে মেয়েকে আপনি ভালোবাসেন এখানে তার নাম লিখবেন, আর নিচে প্রেমিকার মায়ের নাম লিখবেন। লেখার পর এটা যেটা করতে হবে আমি আপনাদের নিয়ম বিধি বলে দিচ্ছি। এটা কি করবেন, এই যন্ত্রটা কিন্তু সাদা কাগজে ভালো করে বানিয়ে নিলেন। নেওয়ার পর একটা মাটির প্রদীপ নেবেন, প্রদীপে কি করবেন, চামেলি তেল দিয়ে দিবেন, দিয়ে প্রদীপটা জ্বালিয়ে দেবেন। দেওয়ার পর এই যন্ত্রটা ওই প্রদীপের আগুনে জ্বালাবেন। আপনারা এইটা 3টে নকশা বানাবেন। 3টে নকশা বানিয়ে যদি আপনারা এটা 3 দিন জ্বালাতে পারেন, তাহলে জানবেন আপনি যে প্রেমিকাকে আপনার কাছ থেকে চলে গেছে বা আপনাকে ছেড়ে গেছে, সে আপনার কাছে দ্বিতীয়বার ফিরে আসতে বাধ্য হবে। আমি নিয়মটা বলে দিলাম, আশা করি আপনাদের নিয়ম বুঝতে কোনো অসুবিধা হবে না। তো যন্ত্র যেভাবে বলছি আপনারা কিন্তু এইভাবে করবেন। তো তো দেখে নিয়েছেন আপনারা সব। তো এই যন্ত্রটা কিন্তু পরীক্ষিত, এটা আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, এটা খুব শক্তিশালী, পাওয়ারফুল। আর যদি আমার এই প্রতিবেদন ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা কথা বলি, সব সময় যখন ক্রিয়া করবেন আপনারা নিরিবিলি নির্জন জায়গায় করার কিন্তু চেষ্টা করবেন। আর এই ক্রিয়াটি যখন করবেন আপনি কিন্তু কাউকে জানাবেন না, কাউকে কিন্তু জানাবেন না, আপনি কিন্তু এইটা নিজে চুপি চুপি করবেন। তাহলে কিন্তু আপনি এই কর্মে বা এই ক্রিয়াতে 100% সাকসেসফুল হবেন। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো আজ ছিল এইটুকু, সবাই ভালো থাকবেন। নমস্কার। জয় মহাশক্তি কালীর জয়।